হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে মার্ভেলের একটা সিনেমা যেটা মে মাসে রিলিজ হয়েছিল, মে মাসের 2 তারিখে। ঠিক আছে, যেই ফিল্মটার নাম হচ্ছে থান্ডার বোল্টস। ঠিক আছে, যেটা একটা নতুন অ্যাভেঞ্জার্স যাদেরকে বলা হচ্ছে। তো এই ফিল্মটা 2 তারিখে রিলিজ হয়েছিল। আমার দেখার খুব ইচ্ছে ছিল, কারণ ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছিল ফিল্মটা। তো তারপরে আমি কোনোভাবে দেখতে পারিনি ফিল্মটা, কেননা আমাদের এখানে অনেক 3D শো এখানে ছাড়া হয়। 2D শো খুব রেয়ার, মানে অনেক দূরে যেতে হয় 2D শো দেখার জন্য। তো 3D শোই এখন করে বেশি রিলিজ হচ্ছে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে, যে কোনো মার্বেলের ফিল্ম বলি বা সুপার হিরো ফিল্ম বলি। তো তাই জন্য আমি আর দেখতে যাইনি, কারণ 3Dতে আমার দেখে ঠিক হয় না। আমি দেখেছি অনেক ফিল্ম, ভেনম দেখেছি, আমাদের দেখেছি, কিন্তু আমার ঠিক সেই মজাটা আমি পাই না। তাই জন্য 3D যখন শোটা আমি দেখেছিলাম, বাট 3D আমি দেখতে যাইনি। তো এখন ফাইনালি আমি ফিল্মটা এখন দেখলাম, কেমন লাগলো আমার থান্ডার বোল্টস ফিল্মটা। ঠিক আছে, এবং সত্যিই কি একটা নতুন অ্যাভেঞ্জার্সের যে একটা ব্যাপার, সেটা কি আনতে পারলো এরা, এবং মানে এই ফিল্মটা আমার কি ওপিনিয়ন, ঠিক আছে, সেই সব নিয়ে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে ফার্স্ট এক লাইনে যদি ফিল্মটা রিভিউ করি, মানে এই ফিল্মটা খুবই উইকেস্ট একটা ফিল্ম অ্যাভেঞ্জার্সের। এবং মানে এই ফিল্মটা কেন বানিয়েছে আমি সত্যি বলছি, মানে আমার কোনো আইডিয়া নেই। মানে মার্বেল এখন ইনফিনিটি বা এন্ড গেমের পর দিয়ে তাদের কী হয়েছে, লাস্ট নো ওয়ে হোমে তারা ভালো কাজ করেছিল। ঠিক আছে, ডেডপুলে আমি বলবো তাও একটা ডিসেন্ট কাজ করেছিল, বাট ডেডপুল আমার যদিও হেভি লাগেনি। ঠিক আছে, মানে খুব একটা ফিল্ম ওয়াইজ হেভি না, বাট আপনি যদি প্যাকড অডিয়েন্সে দেখেন, সেখানে রায়ান রেনল্ডসের পারফরমেন্স, সেখানে কিছু কমেডির জন্য ফিল্মটা ওয়ার্ক করে যায়। ঠিক আছে, সেখানে উলভারিনকে দেখে নতুনভাবে আলাদা একটা মজা লাগে। বাট তারপরে যে কটা ফিল্ম আছে যদি আপনি দেখেন, ঠিক আছে, মানে আমি জানি না কেন মার্বেল এরকম ফিল্ম আছে। এই ফিল্মটা সত্যি বলছি আমি নিতে পারছি না। মানে এতটা বেকার ফিল্ম হয়েছে, মানে এতটা বেকার রিসেন্ট টাইমে আমি মার্বেলে কোনো ফিল্ম দেখিনি। আমি ব্ল্যাক উইডোই দেখেছিলাম, তাও আমার একটু ভালো লেগেছিল। বাট এই ফিল্মটা শুধু স্টোরিটা, মানে শুধু নতুন অ্যাভেঞ্জার্স ক্রিয়েট করবে বলে একটা এরকম গল্প এই ফিল্মে বানিয়ে দিয়েছে, যেটার কোনো নেই। ঠিক আছে, মানে কোনো একটা লজিক নেই গল্পটার মধ্যে। একটা নতুন টিম গঠন করতে হবে, তার জন্য এরকম একটা ব্যাপার। এখানে যে ভিলেন, অ্যান্টাগনিস্ট, মানে সে কি অ্যান্টাগনিস্ট, আমি এই যে সেন্ট্রি নিয়ে এত কথা হচ্ছিল, এখানে তাকে ঠিকভাবে প্রেজেন্টই করতে পারেনি। মানে তার স্ক্রিন টাইম এখানে এতটা খারাপ। ঠিক আছে, এবং তার এখানে করার মতো কিছু তাকে দেওয়াই হয়নি। মানে তাকে দেখাচ্ছে এতটা পাওয়ারফুল, বাট পুরো থ্রু আউট ফিল্ম এখানে কোনো অ্যান্টাগনিস্ট নেই, এখানে কোনো ভিলেন নেই। এবং যে ভিলেন আছে সে, তাকে তার সাথে যে ফাইট সিকুয়েন্স বা একটা কী বলবো, মানে একটা ভিলেন ভার্সেস হিরোদের যে লড়াই, সেই লড়াইটা কোথাও আপনি ফিলই করতে পারবেন না। পুরো মার্বেলের ফিল্ম পুরো থ্রু আউট স্ক্রিন প্লে কোথাও স্পেকটাকেল হেভি জিনিস নেই, কোথাও সেরকম কোনো মুভমেন্টস নেই, কোথাও হেভি কিছু মানে জিনিস হচ্ছে স্ক্রিন প্লের মধ্যে সেরকম নেই, কোনো সেরকম অ্যাকশন সিনস নেই হেভি। মানে আমি জাস্ট ভাবতে পারছি না কেন এই ফিল্মটা বানিয়েছে। এই ফিল্মটার যে রাইটার, ঠিক আছে, সরি ডিরেক্টর, সে এর আগে দুটো ফিল্ম বানিয়েছে, একটা 2015-তে এবং আরেকটা কি, ঠিক আছে, এবং সে রাইটার হিসেবে অনেক ফিল্মে কাজ করেছে। ঠিক আছে, এই ফিল্ম এই যে রাইটারটা তার নাম হচ্ছে এরিক পিয়ারসন। ঠিক আছে, এরিক পিয়ারসন, এবং এ রাইটার হিসাবে অনেক ফিল্মে কাজ করেছে, যেমন থর, আমাদের থর র্যাগনারোকে কাজ করেছে। ঠিক আছে, রাইটার হিসাবে এ স্ক্রিন প্লে অনেক ফিল্মে লিখেছে, গডজিলা ভার্সেস কংয়ের স্ক্রিন প্লে লিখেছে, ট্রান্সফরমার্স 1 যে অ্যানিমেটেড ফিল্ম তার স্ক্রিন প্লে লিখেছে, ব্ল্যাক উইডোর স্ক্রিন প্লে লিখেছে। ঠিক আছে, থান্ডার বলছে তো রাইটার এ অবশ্যই। তারপর আমাদের ফ্যান্টাস্টিক ফোর যেটা নতুন বেরোলো, ঠিক আছে, তারও স্ক্রিন প্লে কিন্তু এই রাইটার এরিক পেয়ারসন এরই লেখা। এরিক পিয়ারসন লেখা আছে। ঠিক আছে, আমি জানি না এটা কি উচ্চারণ হবে, এরিক পার্সন হয়তো হবে, আমার যাদের মনে হচ্ছে এরিক পিয়ারসনই হবে। ঠিক আছে, তো এর রাইটার তো মানে অনেক ভালো ভালো ফিল্মের সাথে অ্যাসোসিয়েটেড আছে, বাট এর কাজ কিন্তু আমার ডিরেক্টর হিসাবে একদম ভালো লাগেনি, এবং রাইটিং হিসাবে তো ফিল্মটা পুরো বেকার, পুরো জঘন্য একটা ফিল্ম হয়েছে। মানে এই ফিল্মটা একটা মার্ভেলের ফিল্ম, আমি জাস্ট এটা ধরতে পারছি না। শুধু লাস্টে একটা পোস্ট ক্রেডিট সিন দিয়ে দিয়েছে, যেটা পরের সিনেমার সাথে কানেক্টেড, ব্যাস, এছাড়া আর কিচ্ছু নেই। ঠিক আছে, এবং যাদেরকে এখানে নেওয়া হয়েছে, এখানে একটা সুপার হিরো ফিল্ম আপনি দেখছেন, মনেই হবে না একটা সুপার হিরো ফিল্ম। ঠিক আছে, এবং মার্বেল ফিল্মটা আমি দূর দূর থেকে এটা কোথাও দেখতে পেলাম না। একে নেওয়া যাবে না, স্ক্রিন প্লে প্রচুর বোরিং। ঠিক আছে, মানে বিরক্ত লেগে যাবে আপনাকে। রাইটিং বিশাল লেভেলে খারাপ, কোনো স্পেকটাকেল বেশ সিন নেই, ডিরেকশন পুরো আউট অফ দ্য ডিজাস্টার একটা মানে কী বলবো, মানে আউট অফ দ্য বক্স, যা আমরা বলি না যে উড়ে গেছি আমরা, এর ডিরেকশন হচ্ছে পুরো আউট অফ দ্য ডিজাস্টার, আউট অফ দ্য মানে কী বলবো, সিলেবাসের বাইরে, মানে একে ধরাই যাবে না। মানে এমন একটা ডিরেকশন এখানে দিয়েছে। এখানে মানে আমি যেরকম বললাম, অ্যাকশন এই ফিল্মে নেই। যেভাবে ট্রেলারটাকে এডিট করেছিল, আমি তাহলে এই ফিল্মটা নতুন হেভি ব্যাপক একটা ফিল্ম হবে, বাট এরকম গুয়ের মতো একটা ফিল্ম আমি ভাবতে পারিনি। এবং থান্ডারবোল্টস আমার মনে হয় মার্বেলের জগতের যত খারাপই মার্বেল ফিল্ম বানাক, এর থেকে খারাপ ফিল্ম বানায়নি। এক তো থরের ওই পার্ট 3টা,
যেটা খুব জঘন্য ছিল, ঠিক আছে। থরের পার্ট 3 নয়, থরের পার্ট 4টা যেটা লাস্টে বেরিয়েছিল, যাতে আমাদের ছিল ক্রিশ্চিয়ান বেল ছিল, এবং তারপরে এই ফিল্মটা, মানে এইটা থরের ওই ফিল্মটাতেও খারাপ, মানে এইটা তো নেওয়াই যাবে না। থরের ওই ফিল্মটা তবেই কিছু মুভমেন্টস, তবেই কিছু ম্যাজিক ছিল, বাট এই ফিল্মটা সব থেকে উইকেস্ট ফিল্ম মার্বেলের। এবং আমি কি বলবো এই ফিল্মটাকে নিয়ে, মানে এতটা খারাপ স্ক্রিন প্লে, এতটা খারাপ রাইটিং, মানে আমি জানি না মানে মার্বেলের কোথায় সেই রাইটাররা গেল যারা একটা টাইমে উইন্টার সোলজার লিখেছে, যারা একটা টাইমে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার এন্ড গেম লিখেছে, মানে যারা আয়রন ম্যানের মতো সিনেমা লিখেছে, মানে তারা কোথায়, তাদেরকে নিয়ে আসো। মানে আমি কি বলবো, জাস্ট এতটা খাজা সিনেমা একটা থান্ডারবোল্টস। আমি জাস্ট ভাবতে, আমি থ্রু আউট স্ক্রিন প্লে, আমি যখন ফিল্মটা দেখছি আমি ভাবছি এই একটা কোনো স্পেকটাকেল বেস সিন হবে, এই একটা কোনো হেভি মুভমেন্টস আসবে, কিছু অ্যাকশন সিকুয়েন্স যেগুলো দারুণ মজা থাকবে, যেগুলোতে হেভি কিছু আমরা দেখতে পাবো জিনিস, ঠিক আছে। সেই সব কিচ্ছু নেই, শুধুই বকে যায় পুরো থ্রু আউট স্ক্রিন প্লে, খালি বকা বকা বকা, খালি বক বক করে যায়। প্রচুর বোরিং লাগছিল ফিল্মটা দেখার সময়, এবং আমি একদম নিতে পারছিলাম না। সত্যি বলছি, থান্ডারবোল্টস এরকম ফিল্ম হবে এটা আমি জাস্ট আশা করি। এবং এদেরকে নতুন অ্যাভেঞ্জার্স, ভাই এদের কাছে কী অ্যাবিলিটিস আছে, এদের কাছে কী হেভি পাওয়ার আছে। মানে আয়রন ম্যান, মানে আমি তো লেজেন্ড তো আমি ছেড়েই দিলাম, আমি যদি ব্ল্যাক উইডোকেও মানে এদের সবার সামনে লড়িয়ে দিই, ব্ল্যাক উইডো জিতে যাবে, মানে তার কাছে কিচ্ছু নেই, ঠিক আছে। সে ব্ল্যাক উইডো এমনিই জিতে যাবে। মানে ব্ল্যাক উইডোর যে ক্যাপাবিলিটি অ্যাকশনের দিক থেকে, আমি বলবো মানে ব্ল্যাক উইডো আর হকাইকে যদি দিয়ে দিই, এদের পুরো টিমকে ওরা দুজন খেয়ে নেবে, মানে এদের টিমকে কিছু মনেই করবে না। মানে এরকম একটা ব্যাপার। ফ্যালকন মানে ভাই যে স্যাম উইলসন, সে তো একাই মনে হয় সবাইকে গিলে নেবে, মানে তার কাছে টেকনোলজি, নতুন নতুন জিনিস আছে, সে একাই মানে এদেরকে মাথা খারাপ করে দেবে। এদেরকে কোন অ্যাঙ্গেল থেকে মানে সুপার হিরো বানানো হলো, কোথায় এই যে নামটা অ্যাভেঞ্জার্স, যে নামটা, তার যে অরা, তার যে একটা রেসপেক্ট, মানে কেভিন ফেগি, আমি বুঝতে পারলাম না সে এইভাবে কেন নষ্ট করে দিল এই ব্যাপারটাকে। মানে এতটা মানে কী বলবো, এটা আমার কাছে শব্দ নেই ফিল্মটাকে, মানে এতটা নেগেটিভ আমার ফিল্ম মনে হয়েছে। এই ফিল্মটা কেন বানিয়েছে, কি দরকার ছিল এর রাইটিং, এর স্ক্রিন প্লেটা কেন একে দিয়ে লেখানো হয়েছিল, মানে এতটা খাঁচা, এতটা বেকার, মানে রাইটিং, মানে কিছু নেই সিনেমার মধ্যে। সত্যি বলছি, জাস্ট পুরো আমার এত রাগ ধরছে, আমি ধারণার বাইরে। মানে এদেরকে নতুন এই যে অ্যাভেঞ্জার্স নামটা দেওয়া হয়েছে, আমার এইটার ওপরেই মানে কপিরাইটার কেস মেরে দেওয়ার আমার ইচ্ছা হচ্ছে, যে এদেরকে এইরকমভাবে মানে এই নামটা কি করে দিল, এরা কোন দিক থেকে ভাই অ্যাভেঞ্জার্স, এরা কোন দিক থেকে সুপার হিরো, এরা কি করলো থ্রু আউট ফিল্ম, এদের সাথে কাদের এমন হেভি বিশাল লড়াই হলো যে না এরা প্রচুর মেহনত করে, শুধু একটা দুটো পাথর রুকিয়ে দিল হাত থেকে, বিল্ডিং থেকে পড়ে যাওয়া পাথর, যাতে একটা দুটো মানুষকে শুধু বাঁচিয়ে, আমি গুনে গুনে বলতে পারি 2 থেকে 3টে মানুষকে বাঁচিয়েছে। তারপরে এদের নাকি এরকম একটা টিম, এরা নাকি মানে সেন্ট্রি যদি মনে করতো এদেরকে কিছু মনে মানে রাখতো এদের কিছু, মানে যেহেতু এরকম খাজা টিম, তারা ওর সাথে পারবে না, লাস্টে কি দেখিয়ে দিল যে না সেন্ট্রিরও একটা ইমোশনাল সাইড আছে, তাকে এরম এদের দলে নিল, তাকেও একটা অ্যাভেঞ্জার্স বানিয়ে দিল। হাই দেখ এ কী রে ভাই, মানে চাচ্ছে তাই যা খুশি হচ্ছে ফিল্মটার মধ্যে, আমি নিতে পারছি না। আমার তো মনে হচ্ছে আমি ভেঙে দিই, মানে স্ক্রিন ফ্রিন, ঠিক আছে। মানে এতটা রাগ ধরে গেছে আমার একে, আমি তো বলবো অ্যাভেঞ্জার্স মানে মার্ভেলের ফিল্মের থেকে পুরো আউট অফ, মানে পুরো কী বলবো, একদম হোম করে দেওয়া হোক একে, পুরো ঘরের বাইরে বার করে দেওয়া হোক, এবং একে পুরো কাচরাতে ফেলে দেওয়া হোক। এবং এই ডিরেক্টরই নাকি, এই ডিরেক্টরই লিখছে এক্সম্যানের নতুন পার্টটা ডিরেক্ট করছে, এবং মানে হ্যাঁ এক্সম্যানের যে নতুন পার্টটা সেটা হচ্ছে এই ডিরেক্টর ডিরেক্ট করছে, যার নাম হচ্ছে জ্যাক। এই সব নামগুলো কীরকম হয় আমি মোটেও প্রোনাউন্স করতে পারি না, এমনিতেই আমার ইংলিশের সাথে অনেকটা ঝামেলা। জ্যাক কি সেরিয়ার না কি নাম, ঠিক আছে, যাচ্ছে তাই নাম, আমি উচ্চারণই করতে পারছি না। তো এই নেক্সট এর কাজটা হচ্ছে যে সে এক্সম্যান ডিরেক্ট করবে। আমি মানে এক্সম্যান এতদিন পর আসছে ভাই, ঠিক আছে, মানে তাকে ডিরেকশনের দায়িত্ব দেওয়া হচ্ছে এই লোকটাকে, মানে আমার কিচ্ছু বলার নেই, আমাকে মার্বেল দেখা বন্ধ করে দিতে হবে। মানে কি বানাতে চাইছে আমি কিছু বুঝতে পারছি না। আমি বিশাল রাগ ধরেছে আমার এই ফিল্মটা, আমার এতটা জঘন্য একটা ফিল্ম মনে হয়েছে থান্ডারবোল্টস। আমি কোনো অ্যাঙ্গেল একটা অ্যাসপেক্ট দেখতে পেলাম না, ঠিক আছে। যেই অ্যাসপেক্টটা নিয়ে আমি কথা বলবো, সেটা ভিজুয়াল হোক, সেটা রাইটিং হোক, সেটা স্ক্রিন প্লে হোক, সেটা ডিরেকশন হোক, সেটা মানে কিছু ফিল্মের মধ্যে স্ক্রিন প্লের মধ্যে কিছু মুভমেন্টস হোক, সেখানে পারফরমেন্সের যদি আমি কথা বলি, কোনো দিক থেকে এই ফিল্মটা মানে একটা পয়েন্টও মানে নিজের দিকে আনতে পারে না। খুবই জঘন্য, খুবই যাচ্ছেতে একটা ফিল্ম হয়েছে, খুবই ডিজাস্টার একটা ফিল্ম হয়েছে। আমার একদম ভালো লাগেনি থান্ডারবোল্ট, আমি পুরো একে বাইরে রাখলাম, পুরো ছুঁড়ে ফেলে দেওয়ার মতো ফিল্ম। খুবই খাজা একটা ফিল্ম হয়েছে। আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য, কি মতামত এই থান্ডারবোল্ট ফিল্মটাকে নিয়ে, তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা অলরেডি দেখে নিয়েছেন, যারা দেখেনি দেখবেন ভাবছেন, তার আগে বলবো মানে এই ফিল্মটা আপনারা দেখবেন না, মার্বেলের প্রতি মানে ঘৃণা চলে আসবে। মার্বেলকে একদম, মার্বেলের প্রতি যে রেসপেক্টটা দিনকে দিন যেটা হারিয়ে যাচ্ছিল আস্তে আস্তে, এই ফিল্মটা দেখার পর আপনি পুরোই মানে মার্বেল থেকে সরে যাবেন। মানে এর থেকে তো ডিসি ভাই অনেক ভালো, তাও সুপারম্যান ফিল্ম অনেক ভালো, তাও ব্ল্যাক অ্যাডাম অনেক বেটার, স্যাজাম অনেক বেটার এর থেকে। মানে মার্বেল এরকম ফিল্ম বানাতে পারে এটা আমি জাস্ট ভাবতে পারি না। আমি যে পেছনে যে দেওয়া আছে মানে এইসব জিনিসগুলো,
মানে এটা তো বাদ দিন, এটা তো মানে আয়রন ম্যানের আমি এতে দিয়েছি, ঠিক আছে, আমি বদ্দার একটা খাতিরে দিয়েছি টনিসটাকে। বাট মানে মার্বেলে কিছু থাকলে ছিঁড়ে ফেলে দেওয়ার মানে ব্যাপার, এই যে ওপরে এই যে অ্যাভেঞ্জার্স, ঠিক আছে, মানে এদের রেসপেক্টটা পুরো খেয়ে নিয়েছে। কি বলবো, জাস্ট পুরো খাজা একটা ফিল্ম হয়েছে। কারা কারা এটা বিগ স্ক্রিনে এক্সপিরিয়েন্স করেছিলেন, তাদের কি এক্সপিরিয়েন্স ছিল সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা এই টর্চারটা আমার মতো মানে সহ্য করেছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কাদের কাদের মনে হয় যে সত্যি এটা টর্চার, তারাও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ছিল আমার রিভিউ, এই ছিল আমার রিয়াকশন এই ফিল্মটাকে নিয়ে। তো এই ছিল আমার মতামত। আপনাদের কি মতামত অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।